হ্যালো বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে কিসের মাংস? আরে মুরগির মাংস নয়, এটা হচ্ছে হাঁসের মাংস। এই মাংসর রেসিপি কিন্তু আমি কোনো দিন আগে আনিনি, এইবার প্রথম নিয়ে এসেছি। তাই মাংস রান্না করে যে যে মশলাগুলো ব্যবহার করতে হয় সেই মশলাগুলো হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, আর হচ্ছে জিরে, ধনে আর তেজপাতা ও শুকনো লঙ্কা। এগুলোকে আমি একটু আলাদা আলাদা করে কিন্তু বেটে নেবো, সব একসঙ্গে বাটবো না। পেঁয়াজটা কুচিয়ে নেবো, অন্যদিকে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলু ভাজা প্রায় হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে তেল দিলাম, তেলে দিয়ে ফোড়ন দিয়েছি হচ্ছে এলাচ আর দারচিনি, আর দিয়েছি গোটা জিরে। তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একদিকে ভাজা হচ্ছে, অন্যদিকে আমি মশলাটাকে ভালো করে মেখে নেব। তার মধ্যে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিলাম স্বাদ মতো নুন, আর দিয়েছি আদা রসুন বাটা আলাদা করে করা হয়েছে, আর জিরে ধনে আর যেগুলো সব আছে মশলা, ওই মশলাগুলো একসঙ্গে রয়েছে। আর দেওয়া হচ্ছে তেল। এবার ওইগুলো দিয়ে ভালো করে মাংসটাকে মাখাতে হবে। যত ভালো করে আপনি মাংসটা মাখাবেন না, তত কিন্তু টেস্ট ভালো আসবে। কারণ হাঁসের মাংস বলে কথা একটা বিচ্ছিরি একটা গন্ধ আসে, সেই গন্ধটা কিন্তু এই মাখানোর জন্য আর আসবে না। মাখানোটা দেখুন প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটাকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেবো। দেখুন কত সুন্দর করে মাখানোটা হচ্ছে। 20 মিনিট আমি ঢেকে রেখে দিই। অন্যদিকে দেখি পেঁয়াজটা প্রায় অনেকটা লাল হয়ে গেছে। এটা কিন্তু লাল লাল করে একটু ভাজতে হবে। দেখুন ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আরেকটু রসুন বাটা দেবো, কারণ হাঁসের মাংস বলে কথা তো গন্ধটা বিচ্ছিরি আসে, তার জন্য রসুনটা দিলে কি গন্ধটা একটু কম আসে। তার জন্য রসুনটা আরেকটু দিলাম কিন্তু এই পেঁয়াজের মধ্যে। দেখুন আমার ওই কড়াইটা ধরবে না বলে আমি একটা আলাদা বড় একটা কড়াই নিয়েছি, সেটার মধ্যে আমি এই মশলা মাখা মাংসটা দিয়ে ভালো করে কষতে থাকবো। আমি যে কড়াইটাতে পেঁয়াজটা ভাজছিলাম না, ওই কড়াইটা ছোটো ছিল, আর ছোটো কড়াইতে মাংস কষানো ভালো হয় না, তার জন্যে একটা বড় কড়াই নিয়েছি। ভালো করে কষানোটাও হচ্ছে, ভালো করে দেখুন নাড়াচাড়াটা হচ্ছে। দেখুন ঢেকে ঢেকে কষাতে হবে, ঢেকে ঢেকে কষালে কি কষানোটা ভালো হয় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর অন্যদিকে কিন্তু আমি গরম জল বসিয়েছি। মাংসতে কোনো সময় কিন্তু ঠান্ডা জল দেবেন না, সবসময় উষ্ণ গরম জল বা ফুটানো গরম জল দিলে কি মাংসের স্বাদটাও ভালো হয়, খেতেও ভালো হয়। এদিকে দেখুন ভাজা আলুগুলো আমি দিয়েছি। দেখুন আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট